হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ভ্লগ উইথ পায়েলের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে সোমবার, এখন বাজে সকাল 9:30। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আসলে সকালবেলা উঠে বাইরে টাইরে ঝাড়ু দিয়ে কাপড় চোপড়গুলো মেলে দিলাম। আসলে কালকে তো জানোই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই দুপুর দিক থেকে কারেন্টও ছিল না। সেই রাত্রি অনেক প্রায় 9টা 9:30টার দিকে কারেন্ট এসেছিলো। তো আর আজকে সকালে রোদ উঠেছে, একটু হালকা হাওয়া বাতাসও আছে। তো কাপড় চোপড়গুলো সব মেলে দিলাম। এখন বিছানা কিছুটা গোছানো হয়েছে, কিছুটা হয়নি। তো টুকাইয়ের বাবা, টুকাইয়ের কাকা নিজেদের কাজে সবাই বেরিয়ে গেছে। এখন আমি ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো দেখতে থাকো বাকি ব্লগটা। এখন ছেলের খাবার বসিয়ে দিয়ে তারপর আসলাম আর কি, ভিডিওটা শুরু করলাম। দেখো, আজকে আসলে ঘুম থেকে উঠে বিছানা থেকে বেরোনোর আগে কিছুটা গুছিয়ে রেখে বেরিয়েছিলাম, আর কিছুটা ছেলে যে জামা কাপড়গুলো ধুতে হবে সেগুলো বিছানাতে ছিল। তো ছেলের জুতো আর যেগুলো ছিল বিছানার মধ্যে ওইগুলো নিয়ে নিলাম ধোয়ার জন্য। আসলে বাচ্চা ঘরে থাকলে তো রোজ দিন জামা কাপড় ধোয়া তো লেগেই আছে। আর বিছানাপত্রটা গুছিয়ে অর্ধেক যেহেতু আগেই গুছিয়ে নিয়েছিলাম, বাকিটা চাদরটা টেনে টুনে আর কি পরিষ্কার করে নিলাম। আসলে বিছানা গোছানো না থাকলে ঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো ভালোভাবে বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিলাম। এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ, এটা আমার ঠাকুমা শাশুড়ির মানে সোনাইয়ের ঠাম্মার। তো এটাতেই রোজ দিন আমি বাবুর জন্য খাবার বানাই, ছোট প্রেশার কুকারটা করে। খাবারটা বসিয়ে দিয়ে এসে আমি ঘরগুলো ঝাড়ু দিচ্ছিলাম। আসলে ছেলে তখন ওর ঠাদ্দার সঙ্গে বাইরে ঘুরছিল। আর এই দেখছো এই বিড়ালটা, এটা আমাদের বাড়ির বিড়াল। আসলে এর পেছনে আরও কতগুলো বিড়াল যে আছে, ও গিয়ে গিয়ে ডেকে নিয়ে আসে। অনেকগুলো বিড়াল আছে, সারাক্ষণ পায়ের কাছে কাছে ঘুরতেই থাকে বিড়ালগুলো। তো আমি যেহেতু ওরা কেউ বাড়িতে ছিল না, টোকাই ছিল ওর ঠাদ্দার কাছে, তাই আমি ঝাড়ু দিচ্ছিলাম। আর খুব বেশি বেলাও হয়ে যায়নি আর কি, 9:30 10টা বাজছিল। তখন আমি এইসব কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কাজকর্ম। তো আর যেহেতু রোজ দিন ঘর ঝাড়ু দেওয়া, একটু ভালো করে ঝাড়ু না দিলে হয় না। তো সেই আমি ঝাড়ু দিচ্ছিলাম, ওরা বাইরে ঘুরছিল। আর ওইদিকে তো ছেলে খাবার বসিয়ে দিয়ে এসেছি, কোনো প্রেশার কুকারে বসানো আছে, ওখানে তো কোনো ঝামেলা নেই। একটু প্রেশার কুকারটা কমিয়ে দিয়ে খাবারটা বসিয়ে দিলেই বেশ কিছুক্ষণ পরেই নামিয়ে নিই আর কি, 10-15 মিনিট পরে। কিছুটা কাজকর্ম সেরে এখন ছেলেকে নিয়ে বসে আছি। ছেলে দোকান নিয়ে বসে গেছে, দেখাচ্ছি তোমাদের। দেখো, ও পুরো দোকান নিয়ে বসে গেছিলো। পুতুল টুতুল থালা বাসন, ও সব কিছুই লাগে খেলার জন্য। থালা বাসন দিয়েও খেলতে থাকে। রান্নাঘরে নিয়ে গেলে সব থালা বাসনগুলো টানতে থাকে। আর দেখো ঝুড়িটাকেও পুরো উল্টে দিয়েছে। আসলে এই ঝুড়িটা তো নিয়ে এসেছিলাম মেলার পরে, ভাই পেয়েছে 20 টাকার টিকিটে। তো সেটা নিয়ে এসে বাবুর সব জিনিসপত্রগুলোকে রাখি, আর ওটা নিয়ে খেলে। আর যেহেতু কাজকর্ম হয়ে গেছিলো ঘরের, তাই গেছিলাম একটু ঘুরতে। আমাদের ওই বান্ধবীটাকে সবাই চেনোই, আমি আর ও, আমরা দুজন মিলে একটু পাশের একটা বাড়িতে ঘুরতে গেছিলাম। ওখানে আরেকজন এসেছিল অনেকদিন, ও বাড়িতে এখানে থাকে না, তো এসেছিলো বলে আমরা গেছিলাম ঘুরতে। আসলে সকালে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে গেছে বলে হাতে একটু টাইম ছিল, তাই ভাবলাম একটু দেখা করে আসি। তো তাই গিয়ে ঘুরে এলাম। তারপর ঘুরে এসে ছেলেকে খাবার দাবার খাইয়ে স্নান করিয়ে দিয়ে ওর ঠাদ্দার কাছে দিয়ে আমি এদিকে আর কি রাতের রান্নার জন্য তরকারি কাটছিলাম। আসলে আলু পটলের ডালনা করেছিলাম রাত্রেবেলা, আসলে ঝামেলা হয়ে যায় করা, তাই ভাবলাম দিনের বেলাতেই করে রাখি। তাই কাটাকুটি করে দিনের বেলাতেই আলু পটলের ডালনাটা করে নিচ্ছিলাম আর কি। আর দেখো, সবজি কাটতে কাটতে আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম আর কি। সকাল থেকে কথা বলা হয়নি বলে একটু মায়ের সঙ্গে কথা বলে নিলাম। তারপর পটলের তরকারি করে নিলাম। আর দেখো, শাশুড়ি মা আগে রান্না করেছিল ডিমের তরকারি আর ছোটো আলুর তরকারি। তো ঘড়ি কাটা এখন বাজে 2:15, আর খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই টুকুবাবুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাইরে সব কাজকর্ম কমপ্লিট। এখন হচ্ছে রেস্টিং টাইম। আর টুকাইবাবুর জন্য পয়লা বৈশাখের জামাও হয়ে গেছে। টুকাইবাবুর পয়লা বৈশাখের জামা হয়ে গেছে। টুকাইবাবুর খাতা দিয়েছে, কাকাই দিয়েছে, সেগুলো দেখাচ্ছি তোমাদের। এই সেট বাবা, বসো তো, তাকাও। এই যে বাবা, এই একটা সেট গেঞ্জি আর প্যান্ট সহ এটা। আর হচ্ছে আরেকটা সেট, এই গেঞ্জি আর একটা প্যান্ট। একটা দিয়েছে টুকাইবাবুর কাকাই, আর একটা টুকাইবাবুর ঠাতা দিয়েছে পয়লা বৈশাখের দিনে পরানোর জন্য। পয়লা বৈশাখের জামা হয়ে গেছে। তুমি জামা পরবা? নতুন জামা পরবা? কি গো টুকাইবাবু, কি খোঁজো? এই যে টুকাইবাবুর 2 সেট জামা হয়ে গেছে পয়লা বৈশাখে। আর এখানে দেখো টুকাইবাবু খেলছে। পাপা,
আর এদিকে দেখো জামা কাপড় উঠায় এনে রাখছি। তো দেখতে থাকো বাকি ব্লগটা। হ্যালো, হয়ে গেল ঘুমু? বিকালের ঘুম কমপ্লিট? ঘুমু হয়ে গেল বাবা? সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে সবাইকে চা করে দিয়ে তারপরে ভাবলাম একটু কিছু খাবার বানানো যাক। তো সন্ধ্যার টিফিনটাও বানিয়ে নিলাম। তো কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লগটা অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।